দুনিয়ার মা বোনেরা শোনো, তোমাদের গর্ভে যখন বাচ্চা আসে তোমরা কষ্টে থাকো, আর আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসছে আমি একটু কষ্ট অনুভব করি না। শুধু তাই না, আম্মা জান আমিনা বলে, আমিনা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মহিলারা তোমরা শোনো, তোমরা জন্ম দেওয়ার সময় সন্তান জন্ম দেওয়ার সময় কষ্ট সহ্য করো, আর আমি আমার সন্তান যখন মুহাম্মদকে জন্ম দিলাম আমি কষ্ট কি তা অনুভূতিও করি নাই। শুধু তাই না, রক্তক্ষরণ তোমাদের সময় হয়, আর আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলো রক্তর ছিটা ফোঁটাও তার শরীরে দেখা যায় না। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরে আমিনা এখন বিধবা। ওই মক্কার জমিনে একটা রীতিনীতি ছিল যে কারো স্বামী মারা যাওয়ার পরে সে কোনো রকমের সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এর নবীর উম্মতের দল দিলের কানটা লাগায় শোনো, কেউ অমনোযোগী হইও না রে বাবা। দেখেন, মায়ার নবীর সিরাত সম্পর্কে কিছু আলোচনা করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ঘটনা বলতেছি। রসুলের ঘটনা শুনে নিজের ঈমানকে বৃদ্ধি পাওয়া। আম্মা জান আমিনা বলতিছে, যখন মুহাম্মদ আমার গর্ভে আসছে, আসার সঙ্গে সঙ্গে আমার ভিতর পরিবর্তন শুরু হয়ে গেল। আমি যখন রাস্তায় বের হতাম আমার শরীর থেকে মিশকির ঘ্রাণ সুগন্ধি, জান্নাতের সুগন্ধি বের হতো। মক্কার মানুষেরা কানা গোসা করা শুরু করে দিল। আব্দুল্লাহর স্ত্রী আমিনা, আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, সে কেন মেশক আতর ব্যবহার করতেছে? সে বিধবা মানুষ, কেন সে আতর ব্যবহার করে রাস্তায় বের হয়? কেন সে সমাজে বের হয়? কেন সে আতর লাগায়? এই কথা আব্দুল মুত্তালিব আমিনার শ্বশুরের কাছে কানে চলে গেল, তার কাছে বিচার দিল, অ নেতা, আপনার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে নাই, আপনার যে পুত্রবধূ সে কেন সুগন্ধি ব্যবহার করে? এটা তো আমাদের রীতিতে নাই, নিষেধ আছে। তখন আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, তুমি তোমার পুত্রবধূর কাছে জিজ্ঞেস করো কেন সে আতর ব্যবহার করে, মেশক ব্যবহার করে রাস্তায় বের হয়। তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী তাকে ডাক দিয়ে বলে, শুধু রাস্তা থেকে ঘ্রাণ বাহির হয় না, আমি কিছুদিন ধরে এটা লক্ষ্য করতেছি। যখন আমিনা গোসলখানা থেকে গোসল করে বের হয়, আমি যখন গোসলখানায় প্রবেশ করি তখন দেখি গোসলখানার ভিতর শুধু মিশকের ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ। এমন ঘ্রাণ দুনিয়ার কোনো মিশকের ঘ্রাণ না, আশ্চর্যজনক একটা ঘ্রাণ আসতেছে। তখন আমিনার কাছে জিজ্ঞেস করতেছে, আমিনা তুমি আতর এই মেশ কোথায় পেয়েছো? তখন আমিনা চোখ থেকে পানি ফেলে ডাক দিয়ে বলতেছে তার শ্বশুরকে, আব্বাজান এই ঘ্রাণ আমি লাগাই না, এই ঘ্রাণ হলো আপনার সন্তানের, যে বাচ্চা আমার পেটে আছে সেই সন্তানের ঘ্রাণ। আপনার নাতনি যখন আমার গর্ভে এসেছে তখন থেকে এই ঘ্রাণ শুরু হয়ে গিয়েছে। শুধু তাই না, আমি যেখানে থুতু ফালাই সেই থুতু থেকেও মিশকের ঘ্রাণ আসে। এর উম্মতের দল, কেমন মায়ার নবী! যেই নবী তার আম্মা জানের গর্ভে আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে পরিবর্তন হওয়া শুরু করে দিল। আম্মা জান আমিনা ডাক দিয়ে বলতেছে, ও আব্বা জান শুধু তাই না, সেদিন রাত্রবেলা আমি যখন ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমার কামরার মধ্যে 4 জন মহিলা অলৌকিকভাবে এসে আমাকে প্রশ্ন করে, আমাকে এসে সালাম দিয়ে বলতেছে, ও আমিনা তুমি যে সন্তানকে গর্ভে ধারণ করেছো সেই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান না, সেটা হলো আখির জামানার পয়গম্বর
রহমাতাল লিল আলামিনকে তুমি গর্ভে ধারণ করতেছ। আম্মা জান আমিনা ডাক দিয়ে বলতেছ, বোন তোমরা কারা? তখন ওই চারজন নারী ডাক দিয়ে বলতেছে, আমি হলাম আসিয়া ফিরাউনের স্ত্রী। আর একজন ডাক দিয়ে বলতেছে, ও আমিনা, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন ডাক দিয়ে বলতেছে, আমি কুসুম। আর একজনের পরিচয় দেওয়া হয় নাই। আম্মা জান আমিনা ডাক দিয়ে বলতেছে, ও আব্বা জান, শুধু তাই না, যখনই আমি বাহির হই রাস্তায়, তখন একটা মেঘের খণ্ড আমাকে ছায়া দেয়, যখন রোদের আলো আমাকে কষ্ট না দেয়। শুধু তাই না, সেদিন আমি পানি উত্তোলন করার জন্য কূপের কাছে গিয়েছিলাম। অলৌকিকভাবে একটা আওয়াজ চলে আসছে, আর আওয়াজে বলতেছে, ও আমেনা, তুমি কেন কষ্ট করে কূপের কাছে এসেছো? কেন পানি নেওয়ার জন্য কূপের কাছে এসেছো? তুমি যদি একবার বলতা, তাহলে পানি তোমার ঘরের কাছে গিয়ে হাজির হয়ে যাইত। শুধু তাই না, আমি যখন কূপের পাশে গিয়ে দাঁড়াই, কূপের পানি অনেক নিচেও। আগে যখন পানি আনতাম, কষ্ট করে পানি উত্তোলন করা লাগতো। যখনই আপনার নাতি আমার গর্ভে এসেছে আব্বা জান, তখন থেকে আমার আর কষ্ট করা লাগে না। কূপের ধারে গিয়ে দাঁড়ালেও সঙ্গে সঙ্গে কূপের পানি নিচ থেকে উপরে উঠে যায়। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী! যেই নবী দুনিয়ার আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে পরিবর্তন হওয়া শুরু করে দিল। আম্মা জান আমেনা ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার জমিনে আমার সন্তান যখন মুহাম্মদ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার জমিনে যখন আমার সন্তান এসেছে, আসার সঙ্গে সঙ্গে আমার সন্তান মুহাম্মদ সিজদায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। শুধু তাই না, কোনো সন্তান জন্মগ্রহণ করে খতনাকৃত অবস্থায় করে না, খতনাবিহীন অবস্থায় করে। আম্মা জান আমিনা বলতেছে, এরে দুনিয়ার মানুষ, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে এসেছে, খতনাকৃত অবস্থায় দুনিয়ার জমিনে এসেছে। শুধু তাই না, কোনো সন্তান নার্সের অবস্থায় দুনিয়ার জমিনে আসে না, কিন্তু আমার মুহাম্মদ নার কাটা অবস্থায় দুনিয়ার জমিনে এসেছে। দুনিয়ার মা বোনেরা জন্ম দেওয়ার সময় রক্তক্ষরণ হয়, আর আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছে, একটু রক্তক্ষরণ হয় নাই। কেমন নবী আমার! এরে মুসলমান, যেই নবী দুনিয়ার আসা মাত্র দুনিয়ার জমিনটা পরিবর্তন হওয়া শুরু করে দিল, এমন একটা সময় আমার নবীকে আমার রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছে। সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। সেই যুগ সকল মানুষ খারাপ ছিল। আমার মায়ার নবী যখন দুনিয়ার জমিনে এসেছে, তার সোহবাতে, তার পরামর্শে গিয়ে আল্লাহ পাক তার মাধ্যমে সেই জাহিলিয়াতের অন্ধকারের যুগ, জুলুমাতির নূর, আমার মায়ার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইয়া জাহিলিয়াতের অন্ধকার যুগ শেষ করে আলোকিত করে দিয়েছে। শুধু তাই না, আম্মা জান আমিনা ডাক দিয়ে বলে, দুনিয়ার সন্তানদের জন্য খেলনা কিনে আনা লাগে, তার বাবা কিনে আনে। আম্মা জান আমিনা একদিন ঘরের ভিতর বসে আমার মায়ার নবীকে কোলে করে নিয়ে কান্না করতেছে। কান্না করার সঙ্গে সঙ্গে তার শাশুড়ি এসে বলতেছে, কেন তুমি কান্না করো? তখন ডাক দিয়ে বলতেছে, আপনার সন্তান তো দুনিয়ার জমিনে বেঁচে নাই। ও আম্মা জান, দুনিয়ার বাবারা তার সন্তানের জন্য খেলনা কিনে আনে, আমার মুহাম্মাদের তো বাবা বেঁচে নাই, কে খেলনা কিনে আনবে? সঙ্গে সঙ্গে হঠাৎ গায়েবীভাবে আওয়াজ চলে আসলো, ও আমিনা, চিন্তা করিও না, দুনিয়ার বাবারা সন্তানের জন্য মাটির খেলনা কিনে আনে, আর আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য, আমার নবীর জন্য দুনিয়ার কোনো খেলনার ব্যবস্থা করব না। আমি আমার মায়ার নবীর জন্য আমার কুদরতিভাবে খেলনার ব্যবস্থা করব। ও আমিনা, তুমি চিন্তা করিও না, তোমার সন্তান মুহাম্মদকে উঠানের ভিতর, দোলনার ভিতর শোয়া দাও, আর তোমার সন্তানের খেলনার জন্য আমি আল্লাহ পাক
পাক চাঁদ ও তারাকে পাঠাইয়া দেব। আব্দুল মুত্তালিব সে যখন আম্মা জান আমিনার কাছ থেকে তার নাতিকে নিয়ে যখন উঠানের ভিতর শোয়া দেওয়া হলো, দোলনার ভিতর যখন শোয়া দিল, আব্দুল মুত্তালিব তাকাইয়া দেখতেছে আসমানের চাঁদ মায়ান নবীর মাথার কাছে চলে আসছে। শুধু তাই না, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, শুধু তাই না, যখন আমার নাতি ডান দিকে ঘুরে আসমানের চাঁদটাও ডান দিকে চলে যায়। আমার নাতি যখন হাত ইশারা করে হাত নাড়ায়, হাতের নাড়ানোর সঙ্গে সঙ্গে চাঁদটাও এদিক ওদিক নড়ে। কেমন নবী, যেই নবীর জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনে চাঁদ তারাকে খেলনা বানাইয়া পাঠাই দিয়েছে, এর নবীর উম্মতের দল, সেই নবীর উম্মত হয়েছে আমরা, কিন্তু আমরা সেই নবীকে চিনতে পারলাম না। আমার নবীকে চিনেছে জঙ্গলার হরিণ, আমার নবীকে চিনেছে জঙ্গলের পশু পাখি, কিন্তু মক্কার কাফের বেঈমানেরা আমার মায়ান নবীকে চিনতে পারল না। আমার মায়ান নবীর চেহারা এমন ছিল, যেই চেহারার দিকে তাকাইলে দীর্ঘদিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। শুধু তাই না, যখন আমার মায়ান নবী রাস্তা দিয়ে হাঁটতো, প্রতি কদম যেখানে ফেলতো সেই কদম থেকে মায়ান নবীর মিষ্কের ঘেরান আসতো। কেমন নবী আমার! আল্লাহ পাক বলে, রব্বুল আলামিন, আমি সদ্য জাহানের মালিক, সমস্ত জাহানের মালিক, আর আমার নবী মুহাম্মদ হলো সমস্ত জাহানের রহমত। শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী জঙ্গলার পশু পাখির জন্য রহমত। আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী নদীর মাছের জন্য রহমত, আমার নবী জান্নাতের মানুষের জন্য রহমত, আমার নবী জাহান্নামের জন্য রহমত। কেমন নবী আমার! যেই নবীর দিক তাকায় দীর্ঘদিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত, সেই নবীকে চিনতে পারলাম না। আজকে সেই নবীর আদর্শ আমরা মানি না। সামনে আসতেছে রবিউল আউয়াল মাস, নবীর জন্মদিন। এর দুনিয়ার উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার জন্মবার্ষিকী পালন করি সোমবার দিন রোজা রেখে। তোমরাও যদি পালন করতে চাও, শুধু জিলাপি আর মিষ্টি দিয়ে ভোজ করলে হবে না। নবীর যদি সিরাত, নবীর যদি মিলাদ পালন করতে চাও, তোমরাও সোমবার দিন রোজা রাখতে হবে। এর জন্য সবাই চেষ্টা করবেন রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল সোমবার দিন রোজা রাখার। আমার রাসূল রোজা রাখার মাধ্যমে তার জন্মবার্ষিকী পালন করত, তাই আমরাও পালন করব। শুধু লাফালাফি হই হুল্লা করলে হবে না। বিদায়তীরা কি করে? এই দিনে তারা লাফালাফি করে, গলায় ফুল দিয়ে এদিক ওদিক দৌড়ায়, ফুর্তি করে, আনন্দ করে, কিন্তু এটা তো ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও সিরাত যদি পালন করতে চাও, নবীর সিরাত হলো তার আদর্শ। এর উম্মত, তার আদর্শকে মানো, তার আদর্শকে মানার মাধ্যমে তার সিরাতকে পালন করো। আজকে আমাদের মধ্যে নবীর আদর্শ নাই, নবীর সুন্নাত লম্বা জামা গাই দিনা, নবী যেভাবে মানুষের সাথে কথা বলার নির্দেশ দিয়ে সেভাবে কথা বলি না। মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায়, তখন আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, ও আয়েশা, মেসওয়াকটা দাও, মেসওয়াকটা দাও। মায়ান নবী মৃত্যু শয্যায়, তখন মেসওয়াক দিয়ে মিসওয়াক করে নিল। তখন দুনিয়ার উম্মতদেরকে ডাক দিয়ে এটা বোঝানোর জন্য মেসওয়াক করেছে যে মেসওয়াকের ফজিলত অনেক বড়। এর নবীর উম্মতের দল, কেউ যদি মেসওয়াক করে এক রাকাত নামাজ আদায় করে, এক রাকাতে একটা সওয়াব হবে, কিন্তু যে কোনো বান্দা যদি মেসওয়াক করে নামাজ আদায় করে, এক রাকাতে 70 গুণ নামাজের সওয়াব পাওয়া যাবে। এর জন্য রাসূলের সুন্নাত মানতে হবে। চলার পথে সকল দিকে আমার মায়ার নবীর সুন্নাত আঁকড়ে ধরতে হবে। দুনিয়ার বেঈমানেরা শুধু খুঁজতেছে কেন রাসূলের আদর্শ মানতে হবে। এক বেঈমান এখন চিন্তা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নির্দেশ দিয়েছে বাথরুমে যাবার সময় বাম পা দিয়ে প্রবেশ করবা আর ডান পা দিয়ে বাহির হবা। এক বিজ্ঞানী এখন রিসার্চ করতেছে কেন রাসূলুল্লাহ
এই কথা বলেছে, তখন রিসার্চ করতে করতে দেখতেছে কোনো বান্দা যদি যখন মৃত্যুবরণ করে তখন তার ডান পা যেদিকে থাকে খাড়ানো অবস্থায় যদি মৃত্যুবরণ করে সেই দিকেই ঝুঁকে পড়বে। রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছে বাম পা দিয়ে প্রবেশ করবা, কারণ যদি বাথরুমে প্রবেশ করার সময় কোনো বান্দার যদি মৃত্যুবরণ হয়ে যায় আর তার বাম পাটা যদি সামনের দিকে থাকে আর ডান পা যদি পিছনের দিকে থাকে, ডান পা যেদিকেই থাকবে সেই দিকেই সেই বান্দা ঢলে পড়ে যাবে মৃত্যুসজ্জায়। এর জন্য রাসূল নির্দেশ দিয়েছে তোমরা যখন বাথরুমে প্রবেশ করবা তখন তোমরা বাম পা দিয়ে প্রবেশ করবা আর বাহির হবার সময় তোমরা ডান পা দিয়ে বাহির হবা, কারণ বাথরুমের ভিতর তোমার ইন্তেকালটা হবে না। যদি তোমার ওই সময় মৃত্যু চলে আসে আর তুমি যদি বাম পা দিয়ে যদি ভিতর প্রবেশ করতে যাও, তোমার মৃত্যু চলে আসলে তুমি পিছনের দিকে ঠেলে পড়বা, বাথরুমের ভিতর পড়বা না। আর বাহির হওয়ার সময় তুমি ডান পা যদি সামনের দিকে রাখো, মৃত্যুবরণ যদি তখনই হয়ে যায় তখন তোমার বাথরুমের ভিতর পড়বা না, তুমি বাহিরেই ডান পা যেদিকে থাকবে সেই দিকে পড়বা। ওই বিজ্ঞানী সঙ্গে সঙ্গে রিসার্চ করে মুসলমান হয়ে যায়। কেমন নবী, সেই নবীর আদর্শ আজকে আমাদের ভিতর নাই। রসুলের আদর্শে কারোর সাথে যদি কথা বলো, মিষ্টি সুরে একটা উট সদ্গার আমল আপনার আমল নামায় চলে যাবে। মায়ান নবীর আদর্শ আঁকড়ে ধরতে হবে। মায়ান নবীর আদর্শ অনুযায়ী চললে আপনার জীবনে ধন্য হয়ে যাবেন। আপনি ব্যবসা করবেন নবীর আদর্শের ভিতর, নবীর সিরাত মেনে ব্যবসা বাণিজ্য করবেন, নবীর আদর্শ অনুযায়ী চলাফেরা করবেন, তাহলে সেই চলাফেরার ভিতর নবীর আদর্শকে ঠিক রেখে যদি আপনি যেই সময় কাটাবেন, আপনি ব্যবসা করবেন, আপনি বাণিজ্য করবেন, আল্লাহ পাক সেই ব্যবসা বাণিজ্যকেও ইবাদত হিসেবে গণনা করে নেবে। আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছে, আর ইবাদত সকল সময়ে করতে হবে। এখন চিন্তা করি যদি ইবাদত যদি সকল সময়ে করি তাহলে কাজ বাজ ব্যবসা বাণিজ্য কখন করবা? এর জন্য আল্লাহ পাক বলে তোমরা নবীর সিরাতকে নবীর আদর্শকে আঁকড়ে ধরো রে গোলাম। তোমরা যদি নবীর সিরাতকে নবীর আদর্শকে ঠিক রাখা তুমি ব্যবসা বাণিজ্য যদি করো, তাহলে সেই ব্যবসা বাণিজ্য আমি আল্লাহ পাক ইবাদত হিসেবে গণনা করে নিব। এর জন্য রসুলের আদর্শ রসুলের সিরাতকে মানতে হবে। রসুলের সিরাত যদি না মানেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। রাসূলুল্লাহ বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে আঁকড়ে ধরল, যে আমার সুন্নতকে মানল, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। আল্লাহ পাক বলে তোমরা যদি আমি মালিককে ভালোবাসতে চাও, রসুলের সুন্নাত রসুলের আদর্শ রসুলের সিরাতকে আঁকড়ে ধরো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসবো। আর রাসূলুল্লাহ বলে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার সিরাতকে আমার আদর্শকে আঁকড়ে ধরো। এই জন্য রসুলের সিরাত রসুলের আদর্শকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আমরা সুন্নাত থেকে দূর, জান্নাত থেকে দূর। জান্নাতে যেতে হলে আমি অনেক আগেও একবার বলেছি, জান্নাতে যেতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে, আর আল্লাহকে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসতে হবে, আর রসুলকে ভালোবাসতে হলে নবীর সুন্নাতকে মানতে হবে। আমরা যদি সুন্নাত থেকে দূর হয়ে যাই জান্নাত থেকে দূর হয়ে যাই। এই জন্য যারা সুন্নাত থেকে দূর, সুন্নাতকে মানেন না এতদিন, এখন থেকে সুন্নাতকে আঁকড়ে ধরার চেষ্টা করেন। যারা দাড়ি আগে কাটছেন এখন থেকে বাদ দিয়ে দেন, দাড়ি ছেড়ে দেন। যারা নবীর সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করেন না আগে, এখন থেকে নবীর সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন।